আসসালামু আলাইকুম দর্শক। দাতুক মালয়েশিয়ায় সম্মানজনক একটি পদবি। ধনী, অভিজাত এবং বিনিয়োগকারীরা সম্মানিত এ পদবীর অধিকারী হয়ে থাকেন। মানব পাচার সংক্রান্ত সংশ্লিষ্টতার অভিযোগে এক বাংলাদেশি দাতুককে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা মালয়েশিয়ান অ্যান্টি কারাপশন কমিশন MACC। দেশটির সরকারি গণমাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি যে দাতুককে গ্রেফতার করা হয়েছে তার নাম প্রকাশ করেনি MACC। তবে এক বিবৃতি সংস্থাটি জানিয়েছে, তার বয়স 40-এর কিছু বেশি। দীর্ঘদিন ধরে এই বাংলাদেশি দাতুক মালয়েশিয়ায় আছেন এবং বর্তমানে তিনি একজন বিনিয়োগকারী। বাংলাদেশি এই দাতুক সম্প্রতি সরকারের কাছে শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোটা সুবিধার জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্রে দাতুক বলেছিলেন যে তার দুটি প্রকল্প আছে। এই প্রকল্প দুটির জন্য 600 জন বাংলাদেশি শ্রমিক তার প্রয়োজন। তাকে যেন এই শ্রমিকদের মালয়েশিয়া নিয়ে আসার অনুমতি দেওয়া হয় এবং বিদেশি শ্রমিক নিলে সরকারকে যে কর প্রদান করতে হয় তা থেকে যেন তাকে অব্যাহতি দেওয়া হয়। মালয়েশিয়ার আইন অনুসারে বিদেশি শ্রমিক নিয়োগ দিতে হলে কর পরিশোধ করতে হয়। তিনি যদি ওই শ্রমিকদের মালয়েশিয়া নিয়ে আসতেন তবে তাকে 6,50,000 রিঙ্গিত কর হিসাবে পরিশোধ করতে হতো। তবে পরে অনুসন্ধান করে MACC জানতে পারে, আবেদনপত্রে যে দুই প্রকল্পের বিষয়ে উল্লেখ করেছিলেন ওই বাংলাদেশি দাতুক, সেগুলো পুরোপুরি ভুয়া। বাস্তবে এসব প্রকল্পের কোনো অস্তিত্বই নেই মালয়েশিয়ায়। গ্রেফতারের পর বাংলাদেশি দাতুককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হয়। বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। দাতুক মালয়েশিয়ার সম্মানজনক একটি পদবি। ধনী, অভিজাত ও বিনিয়োগকারীরা সম্মানিত পদবীর অধিকারী হয়ে থাকেন। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।